ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সেই সাথে এই চ্যানেলে সকল শিক্ষক শিক্ষিকাকে স্বাগত জানাই, কারণ আজ আমি উৎসশ্রী পোর্টালের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, আপনাদের কাছে সেই আপডেটগুলি শেয়ার করব। আপনারা যারা এর আগেই এই আপডেটের আগেই আপনাদের জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন, তাদের জন্য কোনো ভয়ের কোনো বিষয় নেই, কারণ আপনাদের আপডেট অনুযায়ী আপনাদের নতুন করে পোর্টাল সাজানো হয়েছে। সেই নিয়েই আজকে আমার একটু আলোচনা আছে, আপনারা দেখে নিন আলোচনাটি। এবং সেই সাথে যদি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন উৎসশ্রী পোর্টাল নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরি। তাহলে দেখুন, আমাদের এই যে পোর্টালের একজন শিক্ষকের এটি হোম পেজ আমি লগ ইন করেছি, করার পর দেখুন এখানে কি নতুন জিনিস সংযোজিত হয়েছে সেই বিষয়টি আমরা একটু দেখে নেব। দেখুন, যদি আমরা এর আগে কি ছিল না, প্রেফার্ড ডিস্ট্রিক্ট ছিল, সাব ডিভিশন ছিল এবং প্রেফার্ড স্কুল ছিল, চেক অ্যাভেবিলিটি ছিল। সেই সাথে দেখুন এখানে ভ্যাকেন্সি সাজেশন হিসাবে আর একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমি এখানে ধরুন হুগলি জেলা সিলেক্ট করলাম, এখানে আমি আরামবাগ সাব ডিভিশন সিলেক্ট করলাম, করার পর বিদ্যালয় সিলেক্ট করার আগে আমি যদি ভ্যাকেন্সি সাজেশনে যাই, দেখুন কি অপশন আমার সামনে চলে এসেছে ভ্যাকেন্সি সাজেশনে। এবং সেই জায়গাতে আপনারা কি দেখতে পাবেন সেই বিষয়টিও আপনারা একটু লক্ষ্য করুন। ভ্যাকেন্সি সাজেশন দেখুন, হুগলি জেলা আরামবাগ সাব ডিভিশনে ব্লক হচ্ছে আরামবাগ, প্রথমে হচ্ছে চান্দ্রা হাই স্কুল, তাতে একটি ভ্যাকেন্সি আছে। তারপরে আপনার দক্ষিণ রসুলপুর হাই স্কুল, একটি ভ্যাকেন্সি আছে। তার মানে এখানে দেখতেই পাচ্ছেন আরামবাগ সাব ডিভিশনের অ্যালফাবেটিক্যালি যে ব্লক আছে সেই ব্লক এবং মিউনিসিপ্যালিটিকে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যে হ্যাফাজার্ডলি ভাবে আপনারা আপনাদের যে স্কুল সিলেক্ট করেছিলেন এবং তাতে অ্যাকচুয়াল অ্যাভেলেবেল আছে কিনা সেই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে আপনাদের সমাধান হয়ে গেল। দেখুন, আরামবাগ সাব ডিভিশনের আরামবাগ ব্লকের কতগুলি স্কুলে পোস্ট ফাঁকা আছে আমরা এখানে দেখে নিতে পারবো, ভ্যাকেন্সি এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। আবার চলে আসি আরামবাগের পর গোঘাট ব্লক, তাহলে গোঘাট ব্লকের গোঘাট 1 নম্বর ব্লকে কোন কোন স্কুলে ফাঁকা আছে দেখুন, বালি হাই স্কুল 2টি ফাঁকা আছে, ব্যাঙ্গাই হাই স্কুল 1টি ফাঁকা আছে। তাহলে পরিষ্কারভাবে একদম অ্যালফাবেটিক্যালি আপনাদের সামনে চলে এসেছে স্কুলের লিস্ট, সেই লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু এখানে এই বিদ্যালয়গুলি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে কোনো সিলেক্ট অপশন নেই, কোথায় কিভাবে সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ধরুন খানাকুল 2 নম্বরে আমি একটি বিদ্যালয়, ধরুন রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়, বা ধরুন পলাশপাই অঞ্চল গীতারানী বালিকা বিদ্যালয়, বা নন্দনপুর রূপচাঁদ একাডেমি একটি ভ্যাকেন্ট আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি নন্দনপুর রূপচাঁদ একাডেমিকে চয়েস করতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা সরাসরি ক্রস করে চলে যাব। যাওয়ার পর আমি এখানে কোথায় চলে আসবো না, এন দিয়ে, এন মানে নন্দনপুর, এন দিয়ে আমি চলে আসবো, বা এখানে আপনি টাইপ করতে পারেন এন দিয়ে যতগুলি বিদ্যালয় আসবে পর পর আপনার এখানে দেখাবে। দেখুন নন্দনপুর রূপচাঁদ একাডেমি এখানে চলে এসেছে। এইবার আপনি এখানে চেক অ্যাভেবিলিটিতে যাবেন, চেক ভ্যাকেন্সিতে যাবেন। চেক ভ্যাকেন্সি যদি করেন, দেখুন একটি মাত্র ভ্যাকেন্সি এখানে কি করা আছে দেখিয়ে দেওয়া আছে। আমি কিন্তু ফর সিকিউরিটি রিজন আমি এখানে একাডেমিক সেকশন এবং সাবজেক্ট আমি এখানে হাইড করে দিয়েছি। তাহলে এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত আপনাদের যে চয়েসেবল স্কুল খুঁজে পাবেন। এর আগে কি ছিল, এই যে লিস্ট ছিল, এই লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে ধরুন আপনি একটা সিলেক্ট করলেন, সেটাকে আপনি চেক অ্যাভেবিলিটি করবেন, দেখা গেল নট অ্যাভেলেবেল হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাকে কিন্তু এত কিছু খুঁজতে হচ্ছে না, আমি এখানে ভ্যাকেন্সি সাজেশনে যাব সরাসরি। ভ্যাকেন্সি সাজেশনে যাওয়ার পর যে ব্লকের যে বিদ্যালয়টি আমার পছন্দ আমি চুজ করতে চাইছি, আমার ইচ্ছা আছে, সেই বিদ্যালয়গুলিকে আমি দেখে নেব ভ্যাকেন্সি আছে কিনা কাছাকাছি, আমার বাড়ির কাছাকাছি। তাহলে দেখে নেওয়ার পর আমি সেইগুলি কি করব, সেগুলি এখানে সরাসরি এই অপশনে চলে আসবো চেক ভ্যাকেন্সিতে, বা এখানে আমি বিদ্যালয় এখান থেকে চয়েস করে নেব। তাহলে এই ছিল বিদ্যালয় চয়েসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এরপরে চলে আসুন রিজনে। দেখুন এখানে
আদার রিজন, যে শিক্ষকের আমি এই প্রোফাইলটি খুলেছি তিনি একজন মেল শিক্ষক, সেই কারণে কিন্তু এখানে আরেকটি অপশন আসেনি, সেটি হচ্ছে যে হ্যাভ এনি চিলড্রেন। এখানে ইয়েস অর নো, মানে ফিমেল যদি শিক্ষক বা শিক্ষিকা হন তাহলে সেক্ষেত্রে একটা নতুন অপশন এখানে সংযোজিত হবে, আসবে। সেটি কি না, ওনার কি কোনো সন্তান আছেন? যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, যদি নো হয় নো লিখবেন। নো হলে ফুরিয়ে গেল। যদি ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, নতুন একটি অপশন সংযোজিত হয়েছে, তাতে যে তার পুত্র হোক কন্যা হোক তার ডেট অফ বার্থ দিতে হবে। তাহলে ডেট অফ বার্থ ধরুন 10 বছরের নিচে আছে, তাহলে সেক্ষেত্রে তিনি ডেট অফ বার্থ দিলেন, দেওয়ার পর তার যে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ বার্থ সার্টিফিকেট উনি আপলোড করে দেবেন, অটোমেটিক তার মার্কস কোথায় চলে যাবে, উনি যখন ফাইনালাইজ করবেন উনি দেখতে পাবেন উনি 5 নম্বর পেয়েছেন। এবং যদি ওনার পুত্র বা কন্যার বয়স মানে সন্তানের বয়স 10 বছরের উপরে হয়, সেক্ষেত্রে উনি ডেট অফ বার্থ লিখবেন, ওনার বার্থ সার্টিফিকেট আপডেট করছেন, তাহলে কিন্তু তিনি 3 পাবেন। তাহলে এই দুটো অপশন, একটি 5 একটি হচ্ছে 3, তাহলে এটি নতুন সংযোজিত হয়েছে। এর আগে কিন্তু এই অপশনটি ছিল না। এর আগে কি ছিল না, এর আগে ছিল যে আপনার কি 10 বছরের নিচে কোনো সন্তান আছে, তাহলে আপনার ইয়েস থাকলে ইয়েস দিয়েছিলেন, নো থাকলে নো দিয়েছিলেন। তাহলে সেক্ষেত্রে সেই সময়ে নো দেওয়ার জন্য কিন্তু 3 নম্বর দেওয়া হয়েছিল সেই ম্যাডামকে, তার ক্ষেত্রে নাম্বার কিন্তু অলরেডি রেকটিফিকেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওনার নাম্বার কিন্তু যদি 3 পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই 3 নাম্বারটি মাইনাস করে দেওয়া হয়েছে এবং ওনার যে একাডেমিক স্কোর বা ওনার যে এলিজিবিলিটি মার্কস তার থেকে ওই 3 নম্বরটি মাইনাস হয়ে ওনার যা মার্কস হয়েছে সেইটি। এবং আরো দু একটি গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে ধরুন এখানে অ্যাপ্লিকেশন করছেন 12 বছর 6 মাস কি 7 মাস হয়েছে, তাহলে সেক্ষেত্রে এর আগে নাম্বার দেখিয়েছিল 13 মার্কস মানে 13। আমার নিজের ক্ষেত্রেও হয়েছিল, আমাকে কিন্তু সেখানে আমার যেহেতু 12 বছর পূর্ণ হতে আর মাত্র 27-28 দিন বাকি আছে, আমাকে কিন্তু 12 দেখিয়েছিল। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমাকে দেখাচ্ছে 11.5। কেন না, যেহেতু আমার 11 ইয়ার্স কমপ্লিট কিন্তু 12 ইয়ার্স কমপ্লিট হয়নি এবং 6 মাসের বেশি হয়ে গেছে, সেই কারণে আমাকে কিন্তু 11.5 দিয়েছে মার্কস। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই, কারণ এটি কিন্তু নতুন করে আপডেট হচ্ছে, নতুন গাইডলাইন এখানে আমাদের সামনে চলে এসেছে। তাহলে এবার রিজনে চলে আসুন, এনি আদার রিজন। তাহলে এনি আদার রিজনে চলে এলেন, আসার পর আদার ডিটেলস। আপনার যদি মনে হয় যে আপনি এখানে অন্য কোনো ডিটেলস দিতে চাইছেন, আপনার শারীরিক অসুস্থতা আছে, আপনার হাই সুগার আছে, ব্লাড প্রেশার আছে, আপনার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে প্রেসক্রাইব রিপোর্ট বা ডাক্তারবাবুর সার্টিফিকেট আপনি এখানে আপলোড করতে পারেন। আপনি লিখবেন, কি লিখবেন না, আই হ্যাভ হাই সুগার ব্লাড প্রেশার অ্যান্ড ক্যান নট এফোর্ড দিস লং জার্নি, সো আই ওয়ান্ট টু ট্রান্সফার। আপনি লিখলেন 250টি ওয়ার্ড। এই 250 ক্যারেক্টার, ওয়ার্ড কিন্তু নয়, 250 ক্যারেক্টার, তার মানে প্রতিটি লেটার অক্ষর ধরে ধরে মাঝখানে স্পেস সমস্ত গুণে নিয়ে 250। তবে আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই লেখাটি 240 থেকে 245-46 এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন, কারণ তাহলে কিন্তু আপনার কোনো এরর আসবে না। না হলে কিন্তু আপনার এরর চলে আসতে পারে, ট্রান্সমিশন এরর দেখাতে পারে, বা প্রসিড করার পর আর কোনো পেজ কিন্তু আপনার এখানে ওপেন হবে না। এই ধরনের অনেক সমস্যা হয়েছে, অনেকে আমাকে ফোন করেছেন, আমি তাদেরকে ওই বিষয়টি বলার পর তারা কিন্তু ফাইনালাইজ করতে পেরেছেন। তাহলে তার সাপোর্টিং ডকুমেন্টস আপনি পিডিএফ করে নেবেন, 200 কেবির মধ্যে পিডিএফ করে আপনি আপলোড করে দিচ্ছেন। তাহলে এইভাবে আপনারা ধীরে ধীরে প্রসিড করবেন প্রতিটি বিষয়। তাহলে এটি ছিল আদার্সের সিস্টেম। এবার এখানে চলে আসুন। এর আগে আমি যখন অ্যাপ্লিকেশন করেছি তখন দেখেছি প্রেজেন্ট সার্ভিং স্কুল অফ অ্যাপ্লিক্যান্ট ইজ অ্যাওয়ে ফ্রম পাউস ওয়ার্কিং প্লেস। তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে 0 ডিস্টেন্স দিতে হয়েছিল। 0 ডিস্টেন্স তখন 0 ছিল, কারণ আমার পাউস সার্ভিস করে না, হাউস ওয়াইফ। তাহলে সেক্ষেত্রে আমি কেন 0 ডিস্টেন্স দেবো? সেই বিভিন্ন প্রশ্ন অ্যারাইজ করার পর এখানে এই নট অ্যাপ্লিকেবল অপশনটি এখানে নিয়ে আসা হয়েছে, নট অ্যাপ্লিকেবল। কারণ আপনার পাউস সেখানে সার্ভিস করে না, কারণ আপনার প্রোফাইল সেটা বলবে। আপনার প্রোফাইলে কিন্তু আপনার পাউস সম্বন্ধে লিখে দেওয়া আছে যে তিনি সার্ভিস করেন না। তাহলে সেক্ষেত্রে আপনি যদি নট অ্যাপ্লিকেবল করেন আপনি কিন্তু সঠিক তথ্য সেখানে দিলেন। কিন্তু আপনার পাউস যদি সার্ভিস করে আপনি যদি সেটি নট অ্যাপ্লিকেবল করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভুল তথ্য দিচ্ছেন, আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হলেও হতে পারে। এবার এখানে চলে আসি দূরত্ব। তাহলে দূরত্বের ক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে আপনার যে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ থেকে আপনার লোকেশন এবং বিদ্যালয়ের যে লোকেশন অর্থাৎ আপনার সার্ভিস বুকে যে লোকেশন আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আছে, সেই অনুযায়ী আপনি গুগল ম্যাপে সার্চ করে নিলেন। আপনার যে দূরত্ব আসবে সেই দূরত্বকে পিডিএফ করুন এবং নিচে ইনিশিয়াল করে দিন। দেওয়ার পর আপনি এখানে 200 কেবির মধ্যে সেই পিডিএফটি আপলোড করে দিন। তাহলে এই ছিল
এই ছিল আমাদের এনি আদার্সে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস। এরপরে আমি আসি মেডিকেল গ্রাউন্ড সেলফ। তাহলে যদি আমি মেডিকেল গ্রাউন্ড সেলফে অ্যাপ্লিকেশন করতে যাই, সেখানে দেখুন কয়েকটি বিশেষ বিশেষ রোগের কথা বলা হয়েছে। কি না, রেনাল ডিজিজ, হার্ট ডিজিজ, কারো যদি হার্টের বাইপাস সার্জারি হয়ে থাকে বা হার্টের কোনো সমস্যা বা হয়তো একবার স্ট্রোক হয়ে গেছে, সেই ধরনের উনি ডাক্তারবাবু সার্টিফিকেট অবশ্যই পেয়ে যাবেন। উনি সেটি এখানে আপলোড করবেন এবং ওনাকে অবশ্যই তার জন্য বিদ্যালয় তার সিম্প্যাথেটিক গ্রাউন্ড অবশ্যই সেই জায়গা থেকে দেখা হবে। মেলিগন্যান্ট ডিজিজ, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, তাহলে মেয়েদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলির মধ্যে যেগুলি হবে সেইগুলো আপনারা চয়েস করবেন এবং তারপরে তার সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই এখানে দিয়ে দেবেন। এবং দিয়ে দেওয়ার পর এবার যাবতীয় জিনিসগুলি আছে দেখুন সঠিকভাবে আপনারা ফিল আপ করলেন এবং ডিস্টেন্স যা দেওয়ার দিচ্ছেন। এরপরে চলে আসুন মেডিকেল রিজন সন, ডটার অর পাউস। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনারা দেখতেই পাবেন যে সিলেক্ট হচ্ছে চুজ রিজন রিলেশন। তাহলে এক্ষেত্রে পাউস, সন, ডটার কার ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেবল করতে চাইছেন বা অ্যাপ্লিকেশন করতে চাইছেন। ধরুন কেউ পাউসের ক্ষেত্রে হলো, পাউস হয়তো হার্ট ডিজিজের প্রবলেম ছিল, তিনি অপারেশন হয়েছেন, বা হয়তো কারো সন বা পুত্রের কোনো রোগ আছে, থ্যালাসেমিয়া বা এই ধরনের রোগ আছে, উনি যাবতীয় সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন, করার পর উনি অ্যাপ্লিকেশনটি ফাইনালাইজ করবেন। এবং এখানে যা তথ্যগুলি আছে ওনার আছে কিনা, মানে পাউস সার্ভিং করে, যা তথ্য দেওয়ার উনি দেবেন সঠিকভাবে, দেওয়ার পর উনি প্রসিড করবেন। এখানে এই চেক বক্সে ক্লিক করবেন, করে প্রসিড করলেন। তাহলে এই ছিল মানে রিলেশন, মেডিকেল রিজন, সন, ডটার অর হচ্ছে স্পাউস। এরপরে আসবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে টিচার আছেন তার ক্ষেত্রেও কিন্তু একইভাবে তার সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই 40% অ্যান্ড অ্যাবাভ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হতে হবে, তবেই কিন্তু উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বাকি যে প্রসিডিওর কিন্তু সেম। এরপরে আসুন, যেহেতু ইনি মেল টিচার, তাহলে সেক্ষেত্রে ফিমেল ট্রান্সফার উইথ স্পেশাল গ্রাউন্ড, যে গ্রাউন্ডগুলি কিসের জন্য হয়, মানে রিসেন্টলি যদি কোনো ফিমেল টিচারের হাজব্যান্ড মারা গিয়ে থাকেন, ডেথ অফ পাউস, অথবা আপনার যদি তার ডিভোর্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তাহলে এক্ষেত্রে যেহেতু ইনি মেল টিচার, তাহলে সেক্ষেত্রে উনি এই অ্যাপ্লিকেশন করতে পারছেন না। এবার এনি আদার্স আমি তো বলে দিলাম। তাহলে এইভাবে আপনারা কিন্তু খুব ধীরে সুস্থে আপনাদের এই ভ্যাকেন্সি লিস্ট থেকে ভ্যাকেন্সি চুজ করবেন। যদি সম্ভব হয় আপনারা অতি অবশ্যই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সেই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার যে ভিডিও, সেটি আমার এর আগের ভিডিও দেওয়া আছে। আমি সেই ভিডিওর লিঙ্ক আমার যে এই ভিডিওর এন্ড স্ক্রিন তাতে দিয়ে দেব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার বিদ্যালয়ে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, বা যে বিদ্যালয় আপনি চয়েস করতে চাইছেন সেই বিদ্যালয়ে কোনো ভ্যাকেন্সি আছে কিনা। তাহলে এইভাবে আপনারা ধীরে সুস্থে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবং যাতে কোনো ভুল না হয়। আর সদা সর্বদা এই পোর্টালের কিন্তু আপডেট চলছে, যখন যেরকম আপডেট হবে আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, আপনারা অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লিকেশনে পরিবর্তন হবে। কারণ অনেকের ক্ষেত্রে আমি শুনলাম যে উনি 2004 সালে জয়েন করেছেন, কিন্তু ওনাকে মার্কস দেওয়া হয়েছে 1 নম্বর করে। তাহলে সেক্ষেত্রে যাদের এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা অবশ্যই সাপোর্টে মেল করবেন, বা যে সাপোর্টের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। উৎসশ্রী যে টোল ফ্রি নাম্বার, অবশ্যই ফোন করবেন, সেখান থেকে আপনারা গাইডলাইন পাবেন এবং সেই বিষয়ে যদি পোর্টাল আপডেট হয় অতি অবশ্যই আপনার নাম্বার ইনক্রিজ হবে। তাহলে এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও, এবং উৎসশ্রীতে এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।